মোহনপুর নামের এক গ্রামে লক্ষ্মীকান্ত নামে একজন পশুপালক বসবাস করত। সে শুধুমাত্র নামেই পশুপালক ছিল, কেননা তার কাছে শুধুমাত্র একটি হাঁস ছিল। তবুও সে কিন্তু খুব খুশি ছিল, কেননা সেই হাঁসটি দিয়েই তার কাজ চলে যেত। এক সময় এমন ছিল যে লক্ষ্মীকান্ত তখন খুবই গরিব ছিল, কিন্তু যখন সে ওই হাঁসটিকে নিয়ে এসেছিল তারপর থেকে হাঁসটি এত ডিম দিত যে সেই ডিমগুলোকে বিক্রি করে সে অনেক ধনশালী হয়ে উঠল। তখন থেকে লক্ষ্মীকান্ত সেই হাঁসটিকে একটু আলাদা নজরেই দেখতে লাগলো। তাকে লক্ষ্মীকান্ত সোনা নাম ধরে ডাকতো। সোনা এক এক দিনে অনেক অনেক ডিম পারত, কিন্তু তার বয়স হয়ে যাওয়ার সাথে সাথে তার ডিম পাড়ার ক্ষমতাটাও কমে আসছিল। লক্ষ্মীকান্ত সোনাকে কিন্তু খুবই ভালোবাসতো, এই জন্য সোনার কষ্টটা লক্ষ্মীকান্ত দেখতে পারছিল না। সোনার তাহলে ডিম পাড়তে খুব অসুবিধা হচ্ছে, আমাকে আর একটা হাঁস নিতে হবে। এই কথা ভেবে লক্ষ্মীকান্ত বাজারের দিকে যায়, আর হাঁস কিনতে যাবে এমন সময় তখনই তার সোনার কথা ভেবে খারাপ লাগে। না, আমি আর একটা হাঁস কিনতে পারবো না, এতে সোনার খারাপ লাগতে পারে। সোনা আমার জন্য অনেক কিছু করেছে, আর একটা হাঁস নিয়ে যদি যাই তো ওর খারাপ লাগতে পারে। এর থেকে বরং ভালো আমি একটা মুরগি কিনে নিয়ে যাই, এর ফলে আমার প্রয়োজনটাও পূর্ণ হয়ে যাবে আর সোনারও খারাপ লাগবে না। লক্ষ্মীকান্ত একটি মুরগি কিনে বাড়ি নিয়ে আসে। মুরগিও অনেক অনেক ডিম পাড়তে শুরু করে। এদিকে সোনা নিজের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করছিল, কিন্তু তার সেই কষ্টটা লক্ষ্মীকান্ত ভালোই বুঝতে পারছিল। ও সোনা, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু এখন তোমার নিজের বাকি জীবনটা খুশিতে কাটানো উচিত। এখন আমি তোমাকে মুক্ত করে দেব। এতে আমার একটু খারাপ লাগবে বটে, কিন্তু তোমার পূর্ণ অধিকার আছে নিজের জীবনটাকে বাঁচবার। সোনাকে এই কথা বলে সে সোনাকে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। তাকে ছাড়ার সময় লক্ষ্মীকান্তর চোখ দুটো জলে ভরে ওঠে। তখন সে কাঁদতে কাঁদতে বলে যে তোমাকে খুব মনে পড়বে, কিন্তু তোমার জন্য আমার ঘরের দরজা সব সময় খোলা থাকবে। কিন্তু এখন তুমি যেখানে খুশি ঘুরে দেখতে পারো, ভালো না লাগলে এখানে ফিরে আসবে। লক্ষ্মীকান্তকে কাঁদতে দেখে সোনার চোখ দুটিও জলে ভরে ওঠে, কিন্তু সামনে কি আছে সেটা দেখার জন্য তার উৎসাহর অন্ত রইল না। সেই জন্য সে আর পিছন ফিরে দেখল না, এগিয়ে গেল সামনের দিকে। জঙ্গলের ভেতরে গিয়ে সে খুব খুশি হয়ে গেল। কত সুন্দর জঙ্গলটা, আমার বাড়ির কথা মনে পড়ছে। কিন্তু আমি এখন সব কিছু দেখব, ঘুরে ঘুরে সব কিছু দেখব। সোনা এদিকে ওদিকে ঘুরতে থাকে। এমন ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে আসে। তারপর তার ভয় করতে শুরু করে। বিকেল হয়ে গেছে, আমাকে এখন একটা সুরক্ষিত জায়গা খুঁজে নিতে হবে, নয়তো রাত্রে জঙ্গলি পশুগুলো আমাকে খেয়ে নেবে। এই কথা ভেবে সোনা আরেকটু গভীর জঙ্গলের দিকে চলে যায়, যেখানে সে একটি গুহা দেখতে পায়। দিঘির ধারে কত সুন্দর একটা গুহা, এর থেকে ভালো জায়গা আমি আর কোথাও পাবো না। আমি এখন থেকে এখানেই থাকবো। গুহার ভেতরে গিয়ে সে তো খুব খুশি হয়ে যায় আর সেখানেই থাকতে শুরু করে। পরের দিন সকালে গুহার সামনের সেই জলাশয়ে সে একটু সাঁতরে নেয়। তারপর এদিক ওদিক ঘুরে নিজের জন্য একটু খাবার জোগাড় করে নিয়ে তারপর আবার সে গুহাতেই ফিরে আসে। কিছুদিন এইভাবেই কেটে যেতে থাকে। সোনা এখানে খুব খুশি ছিল, কিন্তু সেই জঙ্গলে থাকা একটা মস্ত নেকড়ে প্রথম দিন থেকে তার উপর নজর রাখছিল। সোনা যখন যেখানে যেত সেই নেকড়েটাও তার পিছু করতে থাকতো। একদিন হঠাৎ করেই সোনা তাকে দেখতে পেয়ে যায়। কে তুমি, আর আমার পিছু কেন নিয়েছো? আমি কারোর পিছু নিই না, এই পুরো এলাকাটাই আমার। আমি এই জঙ্গলের রাজা। যদি তুমি এই জঙ্গলে থাকতে চাও তো আমার কথা শুনে চলো। দেখো, আমি এই জঙ্গলে নতুন হতে পারি, কিন্তু আমি এইটুকুন বুঝতে পারি যে তুমি কোনো রাজা ফাজা হতে পারো না। তুমি মিথ্যা কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো।
সময় নষ্ট করো না, বেরিয়ে যাও আমার সামনে থেকে। আমি তোমার কথায় কিছুতেই ফাঁসবো না। সোনা সেখান থেকে চলে যায় আর নেকড়েটা সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে। এই এত ছোট হাঁসটার এত অহংকার! হয়তো এ অনেক চালাক, নয়তো একদম বোকা। ও জানেও না এই জঙ্গল কতটা ভয়ানক। আমার পেটে না হয় অন্য কারোর পেটে নিশ্চয়ই যাবে। সেই রাতেই যখন সোনা নিজের গুহাতে ঘুমোচ্ছিল, তখন হঠাৎ করেই একটা গর্জনের আওয়াজ শোনা যেতে থাকে আর দূর থেকে সেই আওয়াজ ক্রমশ কাছে আসতে থাকে। তখন হঠাৎ করেই সোনার ঘুম ভেঙে যায়। প্রথমে তো সে ভয় পেয়ে যায়, তারপর সে গুহা থেকে একটু উঁকি মেরে দেখে যে একটা মস্ত ড্রাগন গুহার দিকে আসছে। মনে হচ্ছে গুহার আসল মালিক আসছে। আমাকে এক্ষুনি কিছু করতে হবে, নয়তো ও আমাকে খেয়ে ফেলবে। এখন ভয় পাওয়ার সময় নয়, খুব সাহস নিয়ে কাজ করতে হবে। ততক্ষণে সেই ড্রাগনটা গুহার একেবারে সামনে এসে গেছিল, কিন্তু গুহার ভেতরটা এত অন্ধকার ছিল যে ড্রাগন কিছুই দেখতে পাচ্ছিল না। তখন সোনা নিজের বুদ্ধি খাটিয়ে একটা উপায় বার করলো। সে তার গলা ভারী করে বলল যে, দেখো, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম ও আসছে। এবার ভেতরে এলেই আমরা ওর ওপর ঝাঁপিয়ে পড়ব। দেখো, তুমি কিন্তু একলা খেয়ে নিও না, আমাকেও একটু দিও। দেখে তো মনে হচ্ছে অনেক দিন পর আজকে খুব ভালো মাংস খেতে পারবো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। কত অপেক্ষা করেছি এরকম শিকার পাওয়ার জন্য। আজ রাত্রে খুব ভালো করে মন ভরে খাবো। সোনার এমন আওয়াজ শুনে বাইরে থাকা ড্রাগন তো ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে ভেতরে নিশ্চয়ই দুটো জানোয়ার আছে। বাপ রে, আমার থেকেও দুটো বড় জন্তু চলে এসেছে। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই, না হলে ওরা আমাকে ওদের খাবার ভেবে নেবে। যেমন ভাবনা তেমন কাজ। ড্রাগন তো সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। সোনা সেটা দেখে শান্তি পায়। পরের দিন সকালবেলা ড্রাগনের সাথে সেই নেকড়ের দেখা হয়। নেকড়ে তো ড্রাগনকে দেখেই ভয়ে পেয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। তখন ড্রাগন তাকে ডেকে বলে, আমাকে দেখে ভয় পাবার এখন কোনো দরকার নেই। জঙ্গলে আমার থেকেও দুটো বড় জন্তু চলে এসেছে। জঙ্গলে তোমার থেকে বড় দুটো জন্তু? কোথায় দেখলে? কখন? কোথা থেকে এলো? জঙ্গলে যদি নতুন কেউ আসে আমি অবশ্যই জানতে পারি। তুমি বোধহয় ভুল দেখেছো। আমি আমার কান দিয়ে শুনেছি, আমার গুহার ভিতরে দুটো বড় জন্তু বাস করছে। খুবই ভয়ানক হবে। ড্রাগনের কথা শুনে নেকড়ে তো খুব হাসতে থাকে। তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। তোমার এই গুহার ভেতরে একটা ছোট্ট হাঁস থাকে, কোনো বড় জন্তু নয়। আর শুধু একটাই হাঁস আছে। তুমি আমাকে পাগল ভেবেছ নাকি? আমি আমার নিজের কানে ওদেরকে আমাকে খাওয়ার কথা বলতে শুনেছি। তোমাকে কেউ বোকা বানিয়েছে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে দেখাচ্ছি ওখানে কে আছে আর কে নেই। যদি আমি সত্যি বলে থাকি তুমি কিন্তু আমায় খাবে না, এটা কথা দাও। তবেই আমি তোমাকে নিয়ে যাব। যদি তুমি আমাকে ভরসা না করো তাহলে তুমি নিজেকে আমার সাথে বেঁধে নাও, তাহলে তো আমি পালাতে পারবো না। এই কথা বলে নেকড়ে তো ড্রাগনকে গুহার সামনে আবার যাওয়ার জন্য রাজি করালো। আর নেকড়ে নিজেকে ড্রাগনের সাথে বেঁধে ফেলল। এইভাবে সে নিজেকে ড্রাগনের সামনে বিশ্বাসযোগ্য করে তুলতে চাইছিল আর সোনাকেও একটা উপযুক্ত শিক্ষা দিতে চাইছিল। এরপর নেকড়ে ড্রাগনকে নিয়ে সেই গুহার সামনে এসে দাঁড়ালো। ড্রাগনকে সেই নেকড়ের সাথে দেখে সোনা তো বুঝতেই পেরেছিল যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সে তখন তাড়াতাড়ি গিয়ে গুহার ভিতর লুকিয়ে পড়ল আর তাড়াতাড়ি নিজের একটা বুদ্ধি বার করে আওয়াজটা ভারী করে বলতে শুরু করলো, শেষমেশ তুই এলি, কিন্তু তুই তো বলেছিলিস যে দুজনকার জন্য দুটো জানোয়ার নিয়ে আসবি। এবার একটা থেকেই কাজ চালাতে হবে। একটা কাজও তুই ঠিক করে করতে পারিস না।
সোনার মুখ থেকে এই কথা শুনে সেই নেকড়ে আর ড্রাগন দুজনেই ভয় পেয়ে যায়। তুই আমাকে ঠকিয়েছিস, এই জন্য তুই আমাকে বেঁধে এখানে এনেছিস। এখন দেখ তোর সাথে কি করি আমি। না না, ও মিথ্যা বলছে। আমাকে কেউ এখানে তোমাকে নিয়ে আসতে বলেনি। ভেতরে একটা হাসি আছে। কিন্তু সেই নেকড়ের কথা ড্রাগন মোটেই মানলো না। ড্রাগন তো জোরে জোরে ছুটতে লাগলো, আর সেই নেকড়েটা তো তার সাথে বাঁধা ছিল, তাই সেও ড্রাগনের পেছনে ঘষ্টাতে ঘষ্টাতে যেতে লাগলো। আরে দাঁড়াও দাঁড়াও, দৌড়িও না, আমাকে যেতে দাও। ওখানে কোনো ভয়ানক জন্তু নেই, শুধু একটা হাঁস আছে। আমাকে ছেড়ে দাও। তারপর থেকে সোনা নিজের বুদ্ধি খাটিয়ে সেই জঙ্গলের সেই গুহাতেই আরাম করে থাকতে লাগলো। একটু দাঁড়াও, তোমার জন্য সুখবর আছে। তাড়াতাড়ি তোমার নাম কমেন্টে লিখে দাও। নাম লিখে এই রিওবার্ডস চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে তার নাম দিয়ে পরের কার্টুন ভিডিওটা বানানো হবে। আর এখন স্ক্রিনের উপরে এই যে ভিডিওটা আসছে, এটাই ক্লিক করলে পরের ভিডিওতে তুমি দেখতে পাবে লাকি ড্র থেকে কার কার নাম বাছাই করা হয়েছে। তাড়াতাড়ি ক্লিক করো, এই পরের ভিডিওতে তোমারও নাম থাকতে পারে।